অচিনপুর নামে একটি গ্রামে রহিম মিয়া তার বউ এবং দুই মেয়ে সহ ছোট একটি ঘরে বসবাস করত। তাদের অবস্থা ছিল খুবই খারাপ। রহিম মিয়া দিন আনে দিন খায়, কোনো দিন তাদের দুই মেয়েকে ভালো মন্দ কিছুই খেতে দিতে পারে না। এই নিয়ে রহিম মিয়ার মনে খুবই কষ্ট। আজকে কতদিন হয়ে গেল মেয়ে দুটোকে ভালো মন্দ কিছুই খেতে দিতে পারলাম না। রোজ রোজ ডাল ভর্তা খেতে খেতে মুখের স্বাদ হারিয়ে ফেলেছে। কবে যে ভালো কাজ হবে আর মেয়ে দুটোকে একটু মাংস ভাত খাওয়াবো তা নিজেই জানি না। হে খোদা, তুমি এই অভাব অনটন থেকে দূর করো। চল দিদি, আমরা একটি বাগান বানাই, সেখানে কিছু গাছ লাগাবো, আর সে গাছে যে ফসল হবে সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পাবো তাতে আমাদের অভাব কিছুটা কমবে। তুই ঠিক বলেছিস রে বোন, এ তো দারুণ বুদ্ধি। চল আমরা দুজনে মিলে ঘরের পাশের ফাঁকা জমিটাতে একটা ফসলের বাগান বানাই। চল বোন, আজকে আমরা বাগান বানানোর কাজ শুরু করি। এরপর রুমা ও রুবা মিলে একটি সুন্দর বাগান তৈরি করলো। বাগানে তারা বিভিন্ন রকমের গাছের চারা লাগালো। তাদের বাগান দেখে তাদের বাবা মাও খুশি হলো এবং তারাও তাদের সাথে বাগানের কাজে অংশ নিল। দেখ বোন, আমাদের বাগানটায় কি সুন্দর ফসল আসতে শুরু করেছে। এবার বুঝি আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে, আমরাও ডাল ভাতের পরিবর্তে শাকসবজি খেতে পারবো। হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস। কাল থেকে আমরা সবজি তুলে বাবাকে দিয়ে বাজারে বিক্রি করতে পাঠাবো। ওই দিন রাত থেকেই 2-3 দিন অনেক বৃষ্টি হয়। বৃষ্টি থামার পরে রুমা ও রুবা বাগানে যায়। আমাদের এতদিনের কষ্ট সব নষ্ট হয়ে গেল রে দিদি, আমাদের বাগানের সবকিছু শেষ হয়ে গেল। হ্যাঁ রে বোন, আমাদের বাগানের সব গাছগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। থাক মা, তোরা এত চিন্তা করিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপর ভরসা করো। তোদের বাবা ঠিকই বলেছে। এখন আমরা সবাই মিলে বাগানটা পরিষ্কার করে দেই, যাতে যে গাছগুলো বেঁচে আছে সেগুলো আবার বড় হতে পারে। ওই দিন বিকালবেলা রুমা ও রুবা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা রাস্তার পাশে ছোট একটি মিষ্টি কুমড়া গাছ দেখতে পেল। দেখ বোন, ছোট্ট একটা মিষ্টি কুমার গাছ। চল বোন, আমরা এই গাছটাকে নিয়ে আমাদের বাগানে লাগাই। আমাদের বাগানে এমনিও তো মিষ্টি কুমার গাছ নেই। হ্যাঁ রে, এটা নিয়ে চল। এরপর রুবা রুমা দুই বোন ছোট মিষ্টি কুমড়া গাছটাকে নিয়ে এসে তাদের বাগানে লাগায়। পরদিন সকালে রুবা রুমা বাগানে যায় এবং দেখতে পায় গাছটা অনেক বড় হয়ে গেছে। দেখ দেখ, গাছটা কত বড় হয়ে গেছে। গাছটা মনে হয় জাদু আছে। হ্যাঁ রে, তাই তো, গাছটা তো অনেক বড় হয়ে গেল। বাবা মা তোমরা কোথায়? এসো দেখে যাও। দেখো মা বাবা, আমাদের কুমার গাছে কুমার এসেছে, আর দেখতে সোনার মতো। সোনার মতো কি? এটা তো সোনাই মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, এ তো সোনার মিষ্টি কুমার। এবার বুঝি আমাদের অভাবের দিন শেষ হলো। এরপর রহিম মিয়া সোনার মিষ্টি কুমড়া বাজারে বিক্রি করলো। অনেক টাকা পেল। তাদের অভাব অনটন দূর হলো। রুবা রুমা এবং তাদের বাবা মাকে নিয়ে তারা সুখের শান্তিতে বসবাস করতে লাগলো।